তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আমি আলাপ করব, বিষয়টা হলো এই রমজান মাসে বাজারের যে অবস্থা। তো অবস্থা হলো, দেখলাম গত একদিন আগে 2 দিন আগে আমি বাজারে গেছিলাম, 1-2 দিন মেবি হবে এরকমের। তো যাইয়ে দেখি বাজারের যে অবস্থা, তো যাই হোক আর কিছু বলার নাই। তো খুবই খারাপ অবস্থা বাজারে, এইটার দাম ওটার এই রকমের দাম, ওটা এরকমের। রোজার মাসে যদি এরকমের হয়, তো যারা গরিব মানুষ তারা কেমনে চলবে? আর সবথেকে বিষয় হলো এইটা, গত একদিন আগে আমি একটা ভিডিও দেখলাম। তো শাহবাগ কি যেন ওর নামটা, তো নামটা আমার মনে পড়তে আছে না। তো বর্তমানে বাজারের যে অবস্থা, নাকি তরমুজ নাকি কেজিতে বিক্রি হয়। তো তাও নাকি কেজি 80 টাকা 90 টাকা। তো এরকম হলে কি দেশ চলে? আর সবথেকে বড় বিষয় হইলো এইটা, যে এই রমজান মাসে যারা গরিব, একেবারেই গরিব, তারা কেমনে কি অবস্থা, তো তারা কেমনে চলে? তো এই বিষয়টাই আজকে আপনাদের মাঝে আমি আলাপ করব। তো সবথেকে বড় বিষয় হইলো, গত 2 দিন আগে আমি দেখলাম বাজারে তরমুজের কেজি নাকি 80 টাকা কেজি। তাই এইটাও একটা তরমুজ, এই যে নাকি 450 টাকা বিক্রি হয়। 80 টাকা কেজি হইলে প্রায় 3 কেজি 4 কেজির দাম তো অনেক হয়ে যায়। যেখানে একটা তরমুজ কোনো সময় 20 টাকা 30 টাকায় কিনছি। তো ওগুলো বাদ দিই, দেখা যায় 2 বছর আগেও 80 টাকা 100 টাকার কি বড় বড় তরমুজ, সেই তরমুজ এখন 400-500 টাকা, 500 টাকা প্লাস। তো এরকম হইলে কি হবে? দেশ তো এমনি নষ্ট হয়ে যাইতে আছে। তো যাই হোক, আপনারা সবাই সচেতন হবেন। আর এই রোজার মাসটায় যারা গরিব দুঃখী আছে তাদের একটু সবাই সাহায্য করবেন। তো এটা আমার কথা, বা যারা আমার মতো আছে সবারই কথা। যদি সবাই মিলে পারেন হেল্প করেন, হেল্প করাটা দরকার, এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো দরকার। আর আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো হলো, এই রোজার মাসটা আজকে, না এগুলো নাই বলি। নাম বললে আমার চাকরি থাকবে না, এই আর কি। তো আপনাদের সবাই রোজা কেমন কাটছে, আর দিনকাল কেমন যাইতেছে নিশ্চয়ই একটু বলবেন। আর বিশেষ করে হইলো 2024 সালে আইসা আমরা অনেক কিছুর পরিস্থিতি মুখোমুখি হয়েছি। তো না, এগুলো বলা যাবে না, এগুলো বললেও নাম বললে চাকরি থাকবে না, এই আর কি। আর হ্যালো হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? তো বাংলাদেশের যে অবস্থা, এই মুহূর্তে অবস্থা খুবই করুণ অবস্থা আমাদের দেশের। তো দেশটা রক্ষা করা দরকার। তো যে যে সমস্ত জায়গায় সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ দেশটা একদিন ঠিক হবে। আর দেশের যে অবস্থা, এটা তো সবাই কম বেশি জানেন, আর কি বলবো, এই আর কি। আর সরকার যে জিনিসের যে রেট উড়াইতে আছে, তো অবস্থা খারাপ হয়ে যাইতে আছে। বিশেষ করে বেকার পোলাপানের তো অবস্থা খারাপ, এই আর কি। আর হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, 2008-9-এর কাহিনী। তো আমার যে এলাকাটা, সেই এলাকায় এখানে আমি আসছি, ওই সময় হলো বিকাল, না সন্ধ্যা 6টা হবে মেবি, আয়োজনের সময়। তো আইসা দেখি এই সামনে একটা গাছ আছে, ওটা হলো বিশাল এক বট গাছ ওই সাইডে। তো ওখান থেকে আমি যাইতে লইছি, যাইয়া দেখি সামনে গাছের ভিতরে, গাছের উপরে দেখি বাতি জ্বলে, বাতির মতো জ্বলতে আছে। সময় বাজে মেবি সন্ধ্যা হয়েছে, কিলি সন্ধ্যাবেলা। আমি আবার খেলাধুলো করতাম ওই সাইডে। তো আমরা ক্রিকেট খেলতাম, তো ক্রিকেট খেললে আসি, তখন দেখি এই অবস্থা এই বট গাছের ওইখানে।
তবে দেখে আমি তো চমকে যাই, এক কথায় চমকে যাই। আমি মিনিটখানে ওখানে খাড়াই, আমার শরীর টরীর বার হয়ে গেছে, আমি ভয়ে আতঙ্ক হয়ে গেছি। তারপরে ভাগ্যবশত ভাগ্য অনেক ভালো, দেখি কি ওই সাইড থেকে আবার আমার পাশের বাড়ি একটা ভাই আছে, বড় ভাই, সে আসতে আছে। তো পরে তার সাথে আমি চলে গেছি। এই আর কি। তো গ্রামগঞ্জে একটাই সমস্যা যে ভূত শয়তান, তো এইগুলো থেকে সাবধান থাকবেন, এই আর কি। আর তো এরকমের আছে আমাদের গ্রামে, এরকমের অনেক ঘটনা আছে যে ভূত পেতনি শয়তান। তো এইগুলো থেকে সবাই একটু দূরে থাকবেন, নাহলে সমস্যা হবে।